এবিসি টেলিভিশনের এডিটর্স লিক্সে সবাইকে স্বাগতম। এডিটর্স লিক্স নিয়ে আমরা সবসময় হাজির হই, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাধারণত বিভিন্ন মানুষের মতামত, যারা সংকটকালীন অবস্থানের মধ্যে রয়েছেন, সেই সংকট অবস্থার সম্মুখীন যারা, তাদের নিয়েও তাদের মতামত, তাদের সম্পর্কে মতামত, এগুলো আমরা উপস্থাপন করি এবং চেষ্টা করি সেদিনের শিরোনামগুলো উপস্থাপন করবার। আজ আমরা যে বিষয়টিকে উপস্থাপন করতে চাই সেটি হলো বিএনপির নেতা ফজলুর রহমান, যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, তার বিরুদ্ধে এরই মধ্যে শোকজ করা হয়েছে তার দলের পক্ষ থেকে, এবং তিনি শোকজের একটি ছবি সমুচিত জবাব দিয়েছেন এবং এই তার বাড়ির সামনে তাকে গ্রেফতার এবং তার জীবননাশের হুমকির অভিযোগে মাফ করা হয়েছে বলে তিনি প্রেস কনফারেন্সে কিন্তু এর মধ্যে বলেছেন। এবং তিনি যেটি জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উপস্থাপন করা হচ্ছে, আসলে সেরকম বক্তব্য তিনি উপস্থাপন করেননি। অর্থাৎ তিনি জামাত ইসলাম এবং কালো শক্তির মাধ্যমে 5ই আগস্টের আন্দোলন সম্পন্ন করা হয়েছে, এরকম মন্তব্য তিনি করেননি বলেই জানিয়েছেন। যেটি বলে রাখা দরকার সেটি হলো যে আসলে রাজনৈতিক বিভেদ, হিংসা, বিদ্বেষ, এই প্রসঙ্গে যে বিষয়গুলো খুবই সুচারুভাবে উপস্থাপন করা হচ্ছে বা দেখা যাচ্ছে যে বিএনপি, এনসিপি এবং জামাত তারা পরস্পর বিরোধী বক্তব্য, বিবৃতি, পাল্টা বিবৃতির মধ্যে মোটামুটি উস্কানিমূলক বক্তব্যের মধ্যেও চলে পৌঁছে গেছেন। তাদের মধ্যে একটা আলাদা বিরোধের মুখোমুখি মনে হচ্ছেন, যাদের বক্তব্য বিবৃতির মধ্যে দিয়ে সেটি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে, ক্রমান্বয়ে। এরই মধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু ঐক্য পরিষদের যে সমস্ত সনদের কথা বলা হয়েছে, সেই সনদের সবগুলোতে তারা বাস্তবায়ন করা না হলে বা নিশ্চয়তা না হলে নির্বাচনে যাবে না বলেছেন। এবং একই সাথে এনসিপিও বলেছে যে সনদের জুলাই ঘোষণায় তারা ছাড় দিল, সনদ বাস্তবায়ন না হলে তারা নির্বাচনের পক্ষপাতী নয় এবং তারা চায় না যে ফেব্রুয়ারিতে হোক বা ডিসেম্বরে হোক নির্বাচন নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। তবে তারা চায় তাদের যে সমস্ত দাবিগুলো তারা করেছিলেন এবং জুলাই সনদে যে সমস্ত প্রস্তাবগুলো করা হয়েছে, সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন এবং বিচার, তারপরেই হবে নির্বাচন। এটি হলো তাদের দাবি এবং তাদের প্রত্যাশা। এখন এ বিষয় নিয়ে কিন্তু এরই মধ্যে তাদের সাথে এবং তাদের বহু নেতা কর্মীদের সাথে মোটামুটি বিএনপি নেতা কর্মীদেরও বেশ বক্তব্য বিবৃতির সংঘাত তৈরি হয়েছে। যে বক্তব্য বিবৃতির মধ্যে এরই মধ্যে রুমিন ফারহানা নামে যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদিকা, তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন রকম তৎপরতা দেখা গেছে। তার নির্বাচনী আসন নিয়ে যে নির্বাচন কমিশনের বৈঠক ছিল, সেই বৈঠকে তার উপরে আঘাত করা হয়েছে এবং তার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। যদিও সে সম্পর্কে মন্তব্যের বিষয়ে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে কাজটি করেছেন সেটি আসলে এই তার প্রতি আঘাত করার জন্য নয়। তারা সেখানে দেখেছিলেন যে আসলে নির্বাচনে যে আসন পুনর্বিন্যাস করা হয়েছে, সেই পুনর্বিন্যাসে তাদের দাবি বা তাদের যৌক্তিকতাকে উপস্থাপন করা হচ্ছে না বা মূল্যায়ন করা হচ্ছে না। তার কারণে তারা সেখানে হট্টগোলের চেষ্টা করেছিল বা হট্টগোল সৃষ্টি হয়েছিল বলে তারা দেখেছেন, সেখানে তারা প্রতিবাদ করেছেন, প্রতিবাদের কারণে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়েছিল। যদিও রুমিন ফারহানা বলেছিলেন যে তার কর্মীদের উপর আঘাত করার কারণে তারা পাল্টা, এবং তার উপর যখন ধাক্কা দিয়ে করা হয়েছে তখন তার কর্মীরা তার প্রতিবাদ জানিয়েছে। এটি তার জানাবে, এটি স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেছেন। যদিও এই বিষয় নিয়ে কিন্তু পাল্টাপাল্টি পক্ষ বিপক্ষ মতামত রয়েই গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন চলছে, যে নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়া চলছে, সেখানে কিন্তু বেশ পাল্টাপাল্টি বক্তব্য, বিবৃতি, এমনকি অভিযোগ, পাল্টা অভিযোগের তীর কিন্তু ছুড়ে আসছে। এবং শিবির, তারপরে ছাত্র শিবির এবং ছাত্র দল এবং সম্মিলিত যে ছাত্র ঐক্য এবং একই সাথে যে গণতান্ত্রিক ছাত্র ঐক্য পরিষদ এবং ছাত্র ইউনিয়ন বা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে যে ছাত্র সংগঠন রয়েছেন, সেই ছাত্র সংগঠনগুলো এবারে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ পেলেও ছাত্রলীগ বা ছাত্রলীগ সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলোকে কিন্তু এইবারে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না বা তারা করতে পারছে না। কারণ তাদের বিশেষ করে ছাত্রলীগ পারছে না, কারণ ছাত্রলীগের রাজনৈতিক ভাবে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সরকারের পক্ষ থেকে বিশেষ অধ্যাদেশের মাধ্যমে, যেটি করা হয়েছে। এবং